সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশের নিরাপত্তায় বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে আহ্বান করব আগামী দিনগুলোতে আমরা যাতে এই স্বতঃস্ফূর্ত জাতীয় নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাই। কিন্তু আমি আবারও বলছি, কোনোভাবে আইনি হাতে তুলে নেওয়া যাবে না। কেউ যদি দোষী হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনারা সেই অভিযোগ সহ যে সিস্টেমেটিক অভিযোগ প্রকাশ করার যে মাধ্যম বা অভিযোগ দেওয়ার মাধ্যম সেখানে দিন আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আরেকটি বিষয়, এই যে খুনি হাসিনা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করেছে তারা কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, কিভাবে আমাদের বুকে গুলি চালিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই আমরা বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে খুনি হাসিনার বিচারের দাবি করছি এবং আওয়ামী দোষর যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্রমাগত চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি। তো সবকিছু মিলিয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল, হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে নিজেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাধ্যমে সহযোগিতা করে সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে। তার পরবর্তীতে এই যে এই কর্মযজ্ঞের কথা আমি বলছি, সেই কর্মযজ্ঞ পরিচালনা করতে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের কোথাও কোথাও হিমশিম খেতে হচ্ছে। তার অন্যতম কারণ সত্যিকার অর্থে আমাদের যে মুভমেন্ট হয়েছিল, মুভমেন্টে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যার কারণে আমরা আসলে সবাইকে অতটা সুসংগঠিত করতে পারি না। তারই লক্ষ্যে আমরা কিন্তু ইতিমধ্যে একটি টিম গঠন করেছিলাম, যে টিমের অন্যতম কাজ ছিল যে সারা দেশকে সুসংগঠিত করা। সেই টিমের প্রেক্ষিতে পাশাপাশি আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে আরো মহৎ পরিকল্পনা আগাচ্ছি। আমাদের আপনার ইতিমধ্যে ঘোষণা করেছে 5ই আগস্ট আমাদের শহীদ মার্চ। তার পরবর্তীতে 6ই আগস্ট থেকে আমরা 6ই সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করব। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। হ্যাঁ, আমরা বিভাগীয় সফর করব। আমাদের টিমগুলো আমাদের জনমত, মানুষ আসলে কি বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা, সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। মূলত আমি বলতে চাচ্ছি, জনগণ যেটা চাচ্ছে আমরা আসলে সেটাই করার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যেদিন আমরা এক দফা ঘোষণা দিব, সেদিন কিন্তু আমাদের ঘোষণায় কিন্তু সবাই এক আঙ্গুল তুলেছিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, জনগণ যেটা চায় সেটা আগামী বাংলাদেশ হবে, আর আমরা একটি মিডিয়েটর হব। মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে সেটাকে বাস্তবায়ন করবে। তো আমাদের 6ই সেপ্টেম্বর থেকে মূলত যে কর্মসূচি শুরু হবে সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো, সকলকে সুসংগঠিত করার চেষ্টা করব এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে সমন্বয়ক পরিচয় অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে আমি আবারও স্পষ্ট করতে চাই, আমরা বারবার স্পষ্ট করেছি, আমাদের শুধুমাত্র কয়েকটি কমিটি